আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদেরকে দেখাবো আমাদের আঞ্চলিক ভাষায় লারা। এই লারা দিয়ে কৃষকেরা কী কাজ করে আপনারা দেখবেন। একজন কৃষকের সঙ্গে সরাসরি আলাপ করব, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভাই এখানে কি করতেছেন? এনে মনে হয় যে ধান কাটিছি, ধান কাটি লাড়া কাটি আমি লাড়া দিই মনে হয় যে রসুন টাকবো। ও, এই লারা কি কি কাজে ব্যবহার করেন? লাড়া মনে হয় যে ধান সিদ্ধ করা যায়, ভাত না দিয়ে জাল দেওয়া যায়, মানে সব রকম কাজই করা যায় আর কি লাড়া দিয়ে। সব কাজে ব্যবহার করা হয়। মূলত এই জমিতে রসুন লাগাবেন, হ্যাঁ রসুন চাষ করি। সেজন্য লারা প্রস্তুত করতেছেন। হ্যাঁ, রসুন চাষ করে লাড়া এজন্য করতেছি। ও, তাতে এক বিঘে ওই লারা তুলতে কয়টা শ্রমিক লাগে? কয়টা লাগবে মোটামুটি তিন চারটি তিন চারটি লাগে। ও, এই যে এখানে যে ধান কাটলেন, ধান কাটার পর তো জমি পরিষ্কার করতেছেন, এখানে রসুন লাগাবেন। তো রসুন বিঘে প্রতি কয়টা লোক লাগে লাগাতে? লাগাতে মনে হয় যে 8-9টা লোক লাগে। 9টা। হ্যাঁ, ও, কি পরিমাণ সার ব্যবহার করেন? সার মনে হলো যে মাটি সার 2 কেজি, লাল সার 1 কেজি, প্রতি শতকে? মানে শতকে। ও, আর বীজ হিসেবে কি বীজ ব্যবহার করেন? বিষ মনে হলেন যে এই আপনার দানাদার এটা দেওয়া লাগে, মানে দানাদার দিলি পরে পোকামাকড় লাগে না, পোকা টোকা লাগে না, এই জন্য। ও, তাতে এই মাটি রসুন লাগানোর জন্য প্রস্তুত নাকি? হ্যাঁ দিয়ে ও, রসুন আচ্ছা, ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ভাই, সুন্দর উপস্থাপনগুলো দেওয়ার জন্য ধন্যবাদ।